যে নিয়োগ হয়েছে এটা অবৈধভাবে নিয়োগ হয়েছে। এই নিয়োগটা বাতিলপূর্বক নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য আমরা অনুরোধ করতেছি। যে প্রক্রিয়াতে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ পুরা প্রক্রিয়াটাই অবৈধ। এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত মানে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে অবৈধ হয়েছে। আমরা চাই এটা সুষ্ঠু এবং স্বচ্ছভাবে তদন্ত হোক। তদন্ত হয়ে পুনরায় আবার এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হোক। যারা যোগ্য প্রার্থী তারা মেধার ভিত্তিতে এসে এখানে চাকরি পাক। কোনো কিছুর বিনিময়ে, কাউকে খুশি করার বিনিময়ে কোনো চাকরি হোক, এটা আমরা চাই না। যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন এটা সাইন আছে। বর্তমানে এই নিয়োগ কমিটির চেয়ারম্যান হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান। উই আর অ্যাডভোকেটিং ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দি জুডিশিয়ারি. We are saying on behalf of the whole judges in Bangladesh should be work independently. If the Supreme Court, the highest court, make an order under the Constitution, under Article 111, under Article 112, we have to accept it. Regarding this matter, there is a writ has been filed before the High Court Division and made an order passed by the High Court Division for 4 weeks rule. Until and unless disposal of the rule, how can a judge or how a group of judges can make them appointment to be joined? It is totally illegal. We are the part of judiciary and we are advocating the independence of the judiciary. We are severally saying on behalf of the judges should be work independently. শুধু জাজশিপেরা তো স্বাধীন হলে হবে না, পুরা প্রক্রিয়া স্বাধীন হতে হবে, পুরা জুডিশিয়ারিটা স্বাধীন হতে হবে। বাংলাদেশের নাটোর জেলার বার একটা স্বচ্ছ বার। বাংলাদেশে কোনো নাটোর জেলা বারে কোনো জজ সাহেব আসলে সহজে তারা যেতে চান না। এখানে পরিবেশ অত্যন্ত ভালো। এই পরিবেশ, আমাদের এই পরিবেশকে সুন্দরভাবে অক্ষুণ্ণ রাখার জন্য, সুন্দর রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। যে নিয়োগ হয়েছে এটা অবৈধভাবে নিয়োগ হয়েছে। এই নিয়োগটা বাতিলপূর্বক নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য আমরা অনুরোধ করতেছি। এবং সেই সাথে এই অবৈধ নিয়োগের পিছনে কারা আছে, কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া সাধিত হয়েছে, এটা পুরো একটা তদন্ত করা হোক, আমরা এই দাবি জানাচ্ছি।